এবার জিম আফ্রো টি10-এ সাব্বিরের ব্যাটিং জট দেখল পুরো বিশ্ব। সাব্বির রহমান জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচটি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে 2022 সালের অক্টোবরে। তারপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি সাব্বির রহমানকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার ঝড় তুললেন জিম আফ্রো টি10 লিগে। তার দল হারারে বোলস হারলেও ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন এই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন করিম জান্নাত। তার শেষ 3 বলে 3টি ছক্কা হাঁকান সাব্বির রহমান। প্রথম ছক্কাটি মারেন লং অনের উপর দিয়ে। করিম জান্নাতের ফুল লেন্থের বলটি মাঝছাড়া করেন বাংলাদেশের হার্ড হিটার এই ব্যাটার। পরের বলটি স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির। আর ইনিংসের শেষ বলে ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশের এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত 12 বলে 34 রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। ইনিংসে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 120 রান তুলে হারারে বোলস। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় পায় জোবার্গ বাংলা টাইগার্স। দল হারলেও সাব্বিরের ব্যাটিং ছিল অসাধারণ। বন্ধুরা, সাব্বির রহমানের ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগলো? সাব্বির রহমানকে কি আবারও জাতীয় দলে নেওয়া উচিত? মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।